ভারতবর্ষ যেহেতু একটা বৈচিত্র্যময় দেশ, এ দেশে যেমন বিভিন্ন ভাষার মানুষ আমরা একসঙ্গে থাকি, তেমন বিভিন্ন জাতির মানুষ আমরা একসঙ্গে বসবাস করি। সুতরাং আমার আলোচনা শুধু মুসলিম সম্প্রদায়ের স্বার্থে নয়। আমাদের যেমন হিন্দু ভাইদের কীর্তন হলে আমাদের কানে আসে, খ্রিস্টান ভাইদের বাইবেল থেকে পরিবেশন হলে আমাদের কানে আসে, তেমন আমাদেরও আলোচনা হলে তাদের কানে যায়। সুতরাং আমার আলোচনা হিন্দু, মুসলিম, আদিবাসী সমস্ত ধর্মের স্বার্থেই। সুতরাং সকলকে আমার পক্ষ থেকে ধর্ম মাযহাব নির্বিশেষে শ্রেণী মোতাবিক যথাক্রমে শ্রদ্ধা, ভালোবাসা এবং সেনেসিস জানিয়ে গুটিকা কথা আপনাদের মেজাজ, ধৈর্য, চাহিদাকে সামনে রেখে আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা সকলকেই, সবটাও যদিও সম্ভব না হোক, আংশিকও যেন আমল করা তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি একটু আপনাদেরকে খুব প্রয়োজনীয় কিছু কথা বলবো, খুবই কাজের, মাত্র 1 ঘন্টা খানিক একটু আপনাদের সময় নষ্ট করব। মনোযোগ সহকারে একটু বিষয়গুলো শোনার পর আমল করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। একজন মানুষ পৃথিবীতে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিশেষ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে, যেগুলো না করলে আপনার ছেলে ভবিষ্যতে বিপদের মধ্যে পড়বে। এই জন্য গার্জেনদেরকে এই কথাগুলো শোনাচ্ছি আমি। এই কি বললাম বলুন? বিশেষ করে আপনি কচি অবস্থা থেকে শুরু করে তিনার একটু সাবালক হওয়া পর্যন্ত এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো সঠিকভাবে না করলে আপনার ভবিষ্যৎ ছেলেটার ক্ষতি হবে, একটু বিপদের সম্মুখীন হবে। এই জন্য যিনারা গার্জেন তিনাদের স্বার্থে বিষয়গুলো আলোচনা করছি। আমরা সকলে মনোযোগ সহকারে শুনে আমল করব ইনশাআল্লাহ। বলুন জোরে বলে ইনশাআল্লাহ। কারণ আমরা সকলেই নিজের ছেলে মেয়েদের ভালো করার জন্য সবাই কিন্তু ব্যস্ত। আমি নিজে মদ পান করতে পারি, কিন্তু চাই যেন আমার ছেলে মদ বলুন পান না করুক। আমি নিজে গান বাজনা শুনি, কিন্তু মন চায় যে আমার ছেলে গান বাজনা বলুন না শুনুক। আমি নিজে নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মন চায় যে আমার ছেলে 5 ওয়াক্ত বলুন নামাজি হোক। আমি নিজে কোরআনে কারিম পড়তে জানি না, কিন্তু মন চায় যে আমার ছেলে সুন্দর হাফিজে বলুন কোরআন হোক। আমি নিজে কিন্তু অ্যাকচুয়ালি ইসলামিক লেবাসে থাকি না, নিজে ইসলামিক আমি পরিবেশে থাকি না, কিন্তু মন চায় যে আমার ছেলে মেয়েটা ইসলামিক পরিবেশে বলুন থাকে। তো এর জন্য কিছু করণীয় আছে কি নেই বলুন, সেগুলোই বলবো। আমরা বেশিরভাগ এখানে চাষ আবাদ করা মানুষ রয়েছি, চাকরিজীবী ব্যবসা বাণিজ্য থাকলেও খুব কম। এই জন্য বিষয়টা আমি চাষাবাদ দিয়ে বোঝাচ্ছি। এখন যেহেতু পেঁয়াজের সময়, পেঁয়াজ উঠবে, আর এলাকাতে পেঁয়াজের চাষটা ভালোই আছে, পেঁয়াজ দিয়ে বোঝাচ্ছি। আপনি মাত্র 2 কাঠা পেঁয়াজ লাগাবেন, যেহেতু গরিব মানুষ, বেশি জমি নেই, এবং সত্যিকার আপনার আর্থিক অবস্থা বড় দুর্বল, টাকা পয়সার খুব অভাব। আপনি পেঁয়াজের বীজের দোকানে যেয়ে বলছেন যে ভাই আমি গরিব মানুষ আর টাকা পয়সারও সেরকম আমার চাপই নেই, মানে অতটা দাপট নেই। আপনার বীজের দোকানের মধ্যে সব থেকে যে বীজগুলো কমা, দাম কম, যার কোনো ব্র্যান্ড নেই, ওই আমাকে 2 কাঠা জমিতে যা বীজ লাগবে কমা বীজটা তোমার দোকানে তুমি আমাকে দাও। এরকম কোনো চাষি আছে? এই বলুন কোনো চাষি আছে? ওর জমিও কম, টাকা পয়সার হাল খারাপ, তবুও কিন্তু কখনো বীজের দোকানে যে কমা বীজটা দাও এটা কিন্তু বলুন বলবে না। 6 মাস পর কিন্তু ব্যবসা মানে কি ওর আবাদটা চেঞ্জ করতে পারে। পেঁয়াজ ভালো হলো না, তুলে দিয়ে ওখানে পাট বুনে দিতে পারে, তবুও কিন্তু কেউ কমা বীজ বলুন চায় না। সকলেই যে বলি ভাই সব থেকে ভালো ফলনের, ভালো ব্র্যান্ডের, সব থেকে দামি কোম্পানির, দাম যাই হোক না কেন আমাকে ভালো বীজটা তুমি বলুন দাও। এটা হচ্ছে একটা অস্থায়ী আবাদ, তার জন্য কিন্তু আমরা ভালো বীজটাই চাই। সন্তান এটা আরো দামি আবাদ, এর থেকে আর দামি আবাদ হতে পারে না। কারণ আপনার কোনো সন্তান যতই দুষ্ট হোক, চোর মাতাল যাই হোক, আপনি সে সন্তানকে কখনো জবাই করে দিতে পারবেন না। পেঁয়াজটা খারাপ, সরষা খারাপ, বীজটা ভালো না, তুলে ছাগলকে খাই দিবেন, কিন্তু নিজের সন্তানটাকে আপনি মারতে বলুন পারবেন না। আমরা যেমন বীজটা ভালো কোম্পানি চাই, আল্লাহর কাছেও সন্তান হওয়ার আগে, বিয়ের আগে হোক বা পরে হোক, সন্তান হওয়ার আগে আল্লাহর কাছে নেক সন্তানটা চাইতে হয়। যত নবী পৃথিবীতে সন্তান চেয়েছিলেন,
সবাই কিন্তু নেক সন্তান চেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু তুমি আমাকে একটা নেক সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হচ্ছে না, তিনিও আল্লাহর কাছে আপিল করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রভু ওগো আমার মাবুদ আমি তোমার কাছে চাচ্ছি, অন্য জায়গায় চাচ্ছি না। যুররিয়াতান একটা সন্তান দাও, তাইয়্যিবাতান যে তোমার দিন তোমার বিধান তোমার নীতি মেনে নেবে এমন আমাকে একটা দামি সন্তান দাও। যে সমস্ত নবীরা সন্তান চেয়েছিলেন আল্লাহ তিনাদেরকে সন্তান দিয়েছিলেন, এবং সন্তানটা যেমন তিনারা নেক চেয়েছিলেন আল্লাহওয়ালা চেয়েছিলেন, সেই জন্য তিনাদের সন্তানগুলো নবী হয়েছিলেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী হয়েছিলেন, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয়েছিল, তিনিও নবী হয়েছিলেন, যার নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। কি বললাম? ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে আমি প্রথম আপনাদেরকে বললাম সন্তানের আগে আল্লাহর কাছে কি সন্তান চাইবো বলুন? নেক সন্তান। মা বোনদের স্বার্থে বিশেষ করে বলছি, সন্তান যখন পেটে থাকবে, সন্তান যখন আপনার গর্ভে থাকবে, আপনি যেমন কালচারে থাকবেন তেমন আপনার সন্তানের উপর সেই প্রভাব পড়বে। পেটে আপনার সন্তান রয়েছে, কোরআনে কারিম তেলাওয়াত করবেন, নিঃসন্দেহে কোরআনের আমল আপনার ছেলের মধ্যে আসবে। আপনার নামাজের পাবন্দি থাকবে, ছেলের মধ্যে নামাজের পরিবেশ আসবে। হালাল রুজি খাবেন, ছেলের মধ্যে হালাল রুজি ইনকাম করার পরিবেশ আসবে। যেমন আপনার চলাফেরা হবে তেমন আপনার সন্তানের ওপর প্রভাব পড়বে। এটা মায়েদের স্বার্থে বললাম। বড় লজ্জার বিষয়, এখন আমাদের মায়েদের এতটাই নোংরা কালচার, সন্তান থাকে তারপরও মোবাইলে, টিভিতে, এলসিডিতে বিভিন্ন রকমের অশ্লীল অভিনয়গুলো বসে, ঠিক না ভুল বলছি? তো সেই ছেলে পাবজি খেলবে না তো ফ্রি ফায়ার খেলবে না তো কি খেলবে? আফসোস, সন্তানটা জন্ম নেওয়ার পর থেকে মোবাইল কানের কাছে দিয়ে দিলেন, কি হবে? তারপর একটু বড় হওয়ার পর মুফতি জার্জিসের বক্তব্যতে পরিবর্তন আসবে না, অসম্ভব। তাহলে এক নাম্বার কি দিলাম? সন্তান যখন পেটে আসবে বা পেটে আসার আগেই নেক সন্তান চাইব। দুই নাম্বার মা বোনদের স্বার্থে বললাম, পেটে যতদিন সন্তান চাইবে হারাম কাজে লিপ্ত হওয়া বলুন চলবে না। ইসলামিক কালচারের মধ্যে লিপ্ত থাকবেন, সন্তান ইসলামিক কালচার পাবে। সন্তান যেদিন আপনার জন্ম নেবে সেই দিন একটা গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, ডান কানে আজানের শব্দগুলো আর বাম কানে ইকামতের শব্দগুলো দিয়ে দেবে। কি বললাম? ডান কানে বলুন আজানের শব্দগুলো আর বাম কানে ইকামতের শব্দগুলো। এখন একটু আপনারা বিভ্রান্তের মধ্যে পড়বেন, বলে হুজুর বেশিরভাগ সন্তান নার্সিং হোম হয়, বেশিরভাগ সন্তান আমাদের হসপিটালে হয়, সন্তানের কানে আমরা আজানে ইকামত দেব তো কিভাবে দেব? সন্তানকে তো সঙ্গে সঙ্গে হাতে পাওয়া যায় না, অপারেশন থিয়েটারই থাকে। এটা একটা সমস্যা, জেনে রাখবেন। হ্যাঁ আচ্ছা, এগুলো লিখে রাখবেন। কল্পনা একজন বাচ্চা মেয়ে 200 টাকা দিয়ে গেছেন। কি বলছিলাম? যদি সম্ভব হয় সেদিনই আপনি আজানটা দেবেন, তবে আপনারা জানেন না বলে আপনাদের প্রসেসের মধ্যে না জানার কারণ সমস্যা। ওই মসজিদে যেভাবে জোরে আওয়াজ দিয়ে আজান আর ইকামত দেয় ওইভাবে জোরে বলা দরকার নেই। আপনার নাতি জন্ম নিয়েছে, একটু তো দেখার জন্য দেখেন আপনার নাতি হয়েছে বলে দেয় কি দেয় না? কিংবা আপনার ছেলে, ভাইপো, ভাগনা, তো হাতে নিয়েছেন, সাথে সাথে আস্তে আস্তে ডান কানে আজানের শব্দগুলো আর বাম কানে ইকামত শব্দগুলো হসপিটালের কোনায় দাঁড়িয়ে বলে দেন না। ওখানে জোরে আওয়াজে দিতে হবে, এটা কোনো জরুরি নয়। এই না জানার কারণ একটা। দুই নাম্বার, আমাদের সত্যিকারের ইসলামিক কালচারে না থাকার জন্য আমরা নিজে তো আজান ইকামত শব্দ জানি না, মুয়াজ্জিনকে ডাকতে হয়। এখন এই ছেলেকে কোলে নিব না মুয়াজ্জিনকে ডাকতে যাব? এই হচ্ছে একটা বেড়া। আমরা সবাই যদি আজান ইকামতের শব্দগুলো জানতাম তাহলে মুয়াজ্জিনকে ডাকতে হতো না, ইমাম সাহেবকে ডাকতে হতো না, নিজেই ডান কানে আজানের শব্দ আর বাম কানে ইকামতের শব্দগুলো বলুন দিয়ে দিতাম। এটা আমাদের সত্যি দুর্বলতা। তারপরে যদি এই সুযোগটাও না পান, আমাদের বাংলা একটা কথা আছে, নাইমার থেকে কানামা ভালো।
এই 1-2 দিন 3 দিন পর সন্তান বাড়িতে আসবে কি আসবে না বলুন? আসবে তো। তো যখন 2-3 দিন পর এলো, তখনও যখন বাচ্চাকে আপনি কোলে নিলেন, তখনও কমসে কম ডান কানে আজান আর বাম কানে ইকামতের শব্দগুলো দিয়ে দেন। খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এখান থেকে এবার নিয়ে নেন। যেখানেই আজান আছে, ইকামত আছে, সেখানেই কিন্তু নামাজ আছে। আমরা দেখবেন জুমার দিন আজান হয়, ফজর আজান হয়, আসর আজান হয় এবং ইকামত হয়, সাথে সাথে কি দাঁড়ায় বলুন? নামাজ দাঁড়ায়। এবার এখানে আপনার জানার যে হুজুর এখানে আজান হলো, ইকামত হলো, নামাজ কই? আজানও দিলাম, ইকামতও দিলাম, নামাজ কই? আজান ইকামত হয়ে গেছে, এক্ষুনি আপনার নামাজ দাঁড়াবে। কোন নামাজ? কথা বলুন। একজন বলেছে জানাজার নামাজ। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে পৃথিবীতে আমরা এসেছি খুব বেশি লম্বা টাইমের জন্য নয়। আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, কখন যে আপনার নামাজে জানাজা দাঁড়াবে কোনো গ্যারান্টি বলুন নাই। আমরা অনেকে ভাবি যে দুনিয়াতে এসেছি এতদিন তো বাঁচবই। রং। আব্বা থাকে ছেলে মারা যায়, ছেলেও থাকে আব্বা থাকে নাতি মারা যায়। এই জন্য আমরা এসেছি খুব সামান্য টাইমে। একটা হাদিস শুনুন, আমার নবী বিশ্ব নবী বলেন, কুনফিদ দুনিয়া কান্নাকা গরিব আবিরুস সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো একজন পথিক এবং অতিথি। পথিক এবং অতিথি বুঝাচ্ছি। রাস্তায় আস্তে আস্তে হয়তো আমি বাড়ি থেকে এলাম, এখন নিশ্চিন্তপুরের মোড়ে হয়তো কোনো চায়ের দোকানে দাঁড়িয়েছি, খোড়া গাছতলার কোনো চায়ের দোকানে দাঁড়ালাম, মিনিট 5 চা পান করে আবার আপনার উদ্দেশ্যের জন্য রওনা দিলাম। স্থানীয় কোনো ব্যক্তি বলবে না মৌলভী সাহেব দাঁড়িয়েছিলেন, তিনি কেন চলে গেলেন? কারণ আমি পথিক, আমার গন্তব্যস্থানে যতক্ষণ না যাব ততক্ষণ কিন্তু আমি রাস্তায় বেশিক্ষণ বলুন দাঁড়াবো না। বিশ্রামের জন্য চা পান করার জন্য 10 মিনিট 5 মিনিট দাঁড়ালাম। কিন্তু আমি সেই চায়ের দোকানে এত লম্বা টাইম দিয়েছি, রাত্রি 10টা 11টা 12টা বেজে যাচ্ছে, দোকান বন্ধ হয়ে যায়, তবুও কিন্তু দোকানে এখনো বসে আছি। এবার তাদের ব্রেনে একটা প্রশ্ন আসবে, বলে হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত কার জন্য বসে আছেন, কার জন্য অপেক্ষা করছেন? কি না জানি বিপদের মধ্যে পড়লেন, বিষয় বুঝতে পারছি না। সবাই চলে গেল, আমিও চলে যাব, এখনো কেন দাঁড়িয়ে আছেন? প্রশ্ন করবে না? বোঝা গেল কি একজন পথিক কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক। আমরা দুনিয়াতে পথিকের মতো আছি, এখানে বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটাই স্বাভাবিক। আমার রাসূল বললেন দুনিয়াতে পথিকের নাই থাকো। 2 নাম্বার, আমার নবী বিশ্ব নবী বলেন অতিথির নাই। আপনার জামাইকে ফোন দিলেন, বলে বাবু আমাদের মাদ্রাসায় জালসা, মেয়েকে নিয়ে একবার বেরিয়ে যাও। জামাই আপনার সত্যি ভদ্র ছেলে, সঙ্গে সঙ্গে আপনার কথা মতো জালসার দিন সকালবেলা মেয়েকে নিয়ে বেড়াতে এসেছে। জালসার দিন পুরো জালসা শুনলো, খাওয়া দাওয়া বাড়িতে যাওয়া হলো, আপ্যায়ন করলো। পরের দিন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাশুড়ি মা বলছে বাবা আর একটা দিন থেকে যাও, তারপরে বাড়ি যাবা তো, ডেলি আসতে পারো না। ভদ্র ছেলে শাশুড়ি মার কথা শুনে আর একটা দিন থেকে গেল, দ্বিতীয় দিন থেকে গেল, তৃতীয় দিন এবার বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে। বলে বাবু আর একটা দিন থাকলে হয় না? বলে মা আর একটা দিন থাকলে হবে না, বাড়িতে প্রচুর কাজ আছে, চলে যাচ্ছি। মেয়েকে নিয়ে চলে গেল, মহল্লার কোনো মানুষ বলবে না অমুকের জামাই এসেছিল, 2 দিন পর সে কেন চলে গেল? বলবে সে তো বাড়ি যাবে গো, বাপের বাড়ি। কিন্তু আপনার জামাই আসার পর 1 দিন নয় 2 দিন নয় 15 দিন হয়ে যাচ্ছে, 20 দিন হয়ে যাচ্ছে, 1 মাস হয়ে যাচ্ছে। আর এই একটা চাঁদির একটা কোনো বাচ্চার মল পড়েছিল, কোনো বাচ্চার মল চাঁদির একটাই। কি বলছিলাম? 1 দিন নয় 2 দিন নয় 20 দিন 15 দিন 1 মাস হয়ে যাচ্ছে, জামাই বাড়ি যাচ্ছে না। এবার কালীতলার চায়ের দোকানে, এলিয়েট নগরের চায়ের দোকানে একটা সমালোচনা হবে, অমুকের জামাই এসেছে, 1-1.5 মাস হয়ে যাচ্ছে, কেন বাড়ি যাচ্ছে না? মনে হচ্ছে তার বাপের সঙ্গে ঝামেলা করে এসেছে শ্বশুর বাড়ি, ঘর জামাই থাকার লাইন করছে, বা কাউকে মার্ডার করে এসে এখানে শ্বশুর বাড়িতে লুকিয়ে আছে। বলবে না? অতিথি বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি বলুন চলে যাওয়াটা স্বাভাবিক।
আমার নবী বিশ্বনবী বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আবির সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো একজন পথিক এবং অতিথির মতো থাকো। সুতরাং আপনি দুনিয়াতে এসেছেন, আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, কখন যে জানাজার নামাজ দাঁড়াবে কোনো গ্যারান্টি বলুন? এই জন্যে জানাজার নামাজের আজানও নাই কি নাই বলুন, একামত নাই, মানে আগে দেওয়া হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজ এতটাই দুর্বল, এই জিনিসটা উঠে গেছে। ঠিক না ভুল বললাম? আমল করতে হবে কি হবে না ইনশাল্লাহ বলুন? কাল থেকে যেন আলোচনা হয়, প্রত্যেকটা বাচ্চা জন্ম নিলেই মুফতি জার্জিস সাহেব বলে গেছে, ডান কানে আজান আর বাম কানে বলুন একামত শব্দ দেবই দেব। কারণ জানাজার নামাজে আজান একামত হয় না, আগে দিয়ে নিতে হয়, এটা যেন ব্রেনে থাকে। আর একটা কথা শোনাই, দুনিয়াতে কার কখন মৃত্যু আসবে কোনো গ্যারান্টি নেই। বুখারী শরীফের একটা রেওয়ায়েত আপনারা শুনেছেন আলেমুল আমাদের মুখ থেকে, লম্বা হাদিস। একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে মার্ডার করেছিল, এটা শুনেছেন না পূর্বের ঘটনা? সেই ব্যক্তি গুনাহ ক্ষমা করার জন্য জনৈক দরবেশের কাছে জানতে চাইলেন, বলে আমার এত গুনাহ মাফ হবে? বলে না। তিনি সাদামাটা ভাবে বললেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, এক মুসলিম অপর মুসলিমকে গালি দিলে ফাসিক হয়ে যায়, আর এক মুসলিম অপর মুসলিমকে মার্ডার করে দিলে কাফির বেঈমানের মতো হয়ে যায়। সুতরাং কি গো, মেয়েদের তরফ থেকে 7,900 টাকা নগদ উঠলো। আবার একই প্যান্ডেল থেকে এই দেখেন, এর আগে 22,000 কত এসেছে না, এর আগে 22,000 11 টাকা এসেছিল, আর এবার নতুন করে আবার 7,000 কত 7,900 টাকা মা বোনদের প্যান্ডেল থেকে। তো বুঝলাম কি, মেয়েদের অবদান ইসলামের পেছনে যথেষ্ট রয়েছে। আবারও 7,900 টাকা। কি বলছিলাম? তিনি বললেন, বাবু তুমি একটা নয় দুটো নয় 99 জন ব্যক্তিকে মার্ডার করেছো, এই গুনাহ তোমার ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই, এই গুনাহ ক্ষমা হওয়ার কোনো আমি তো লাইন দেখছি না। তিনি মনে মনে ভাবলেন, শুনেছি আল্লাহ পাহাড়ের মতো গুনাহ হলে মাফ করে দেয়, সমুদ্রের পানির ওপরে যত নোংরা আছে সেই নোংরা পরিমাণ গুনাহ হলে মাফ হয়ে যায়, আর আমার গুনাহ মাফ হবে না বলছে। এটা হয় কি করে? বলে একটার জন্যে কমসে কম সেঞ্চুরি বাকি রাখবো না, আর একটা মার্ডার করে দিয়ে কটা করে ফেলি, 100টা করে ফেলি, একেও মেরে দিয়ে কটা হলো বলুন 100। এবার তো আরো পাগলের মতো ম্যাডের মতো ঘুরে বেড়াচ্ছে, 100 মানুষকে মার্ডার করে দিলাম, আমার তো এবার জাহান্নামে যেতেই হবে। কোন এক ব্যক্তির মুখে মাশওয়ারা নিল, অমুক জায়গায় আলিমে দ্বীন আছে, তিনার কাছে যাও, তিনি কিছু দোয়া কালাম শিখে দেবে, তওবা করবা, ইস্তেগফার করবা, আল্লাহ হয়তো গুনাহ ক্ষমা করে দেবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিতে পারে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তবে জেনে রাখবেন এটা পূর্বের ঘটনা, বনী ইসরায়েলের ঘটনা, এই যুগের ঘটনা বলুন নয়। রাস্তায় এবার হাঁটতে শুরু করেছে, গুনাহ ক্ষমা হবে তার জন্যে, রাস্তায় যাচ্ছে, যেতে যেতে তার মৃত্যু হয়ে গিয়েছে, সময় হয়ে গেছে। কি বলুন? সময় হয়ে গেছে, আজরাইল চলে এসেছে। কেউ সময় হয়ে গেছে বলে এই ভাববে না যে বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে। মনীষে মাঠে যাই, কাজ করতে করতে বস সময় হয়ে গেছে, বুঝতে পারি না কিসের জন্য, বুঝতে পারলো তো তুমি চলে যাও, তা বলছে এই কি বুঝলেন না, মনে হয় বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে। আমার বাড়িতে কাজ হচ্ছে, একটা সম্পর্ক ভাগ্নে হচ্ছে, ওপরে গিয়েছি তো আমার ওই ভাগ্নেটা একটু দুঃসম্পর্কে, মামা একটু নিচে যান তো, কি আপনি কাজ দেখছেন, ঠিক কাজ করে দিব। আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারলেন না। আর একজন বলছে তুমি যাও তো, বুঝতে পারছো না, ওদের মানে এখন নেশা উঠে গেছে। কিসের নেশা? বিড়ি খাবে। এবার আমার সামনে লজ্জায় খেতে পাচ্ছে না। তো কেউ কেউ ভাবছে সময় হয়ে গেছে, ওই সময় নয় রে বাবা। কি সময় বললাম? মৃত্যুর সময়। আজরাইল চলে এসেছে। কিন্তু জাহান্নাম থেকে জাহান্নামের একদল ফেরেশতা চলে এসেছে, জান্নাত থেকেও জান্নাতের একদল ফেরেশতা এসেছে। জাহান্নামের ফেরেশতা বলছে, শোনো গো, 100 মানুষকে মার্ডার করেছে, ওকে নিয়ে জাহান্নামের আগুনে জ্বালাবো। কিন্তু জান্নাতের ফেরেশতা বলছে, শোনো, মার্ডার করেছে সঠিক, তওবা করতে যাচ্ছিল, হয়তো আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ হয়তো তার গুনাহ মাফ করে দিতে পারে, তাই জান্নাতে নিয়ে যেতে পারি। দুই দলে টানাটানি শুরু হয়ে গেছে। বলে বাড়াবাড়ি করে লাভ নেই, আল্লাহর কাছে চলো নিয়ে যাই ফয়সালাটা। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ তোমার এক বান্দা এক নয় দুই নয় 100 মানুষকে মার্ডার করেছে, কিন্তু আল্লাহ একটা চমক আছে,
সে মার্ডার করলে কি হবে? তওবার জন্য রাস্তায় যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় মৃত্যু হয়ে গিয়েছে। জান্নাতে দেব না জাহান্নামে দেব, আল্লাহ তোমার ফয়সালার অপেক্ষায় রয়েছি। আল্লাহ সব জানে। তারপরও নাটকীয় অবস্থায় কি পরামর্শ দিলেন ফেরেশতাদেরকে? বলে মাপতে শুরু করো। সে মার্ডার করেছিল ওইদিকে বেশি আছে না তওবা করতে যাচ্ছিল ওইদিকে বেশি? বুখারী শরীফের রওয়ায়াত মাপতে শিবরাম, এক বালিশ তওবার দিকে একটু বেশি এগিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা বলছেন ফাগাফারা লাহু, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একে বলা হয় আল্লাহ, একে বলা হয় কি বললাম? আল্লাহ। কতটা তিনি তওবা ইস্তেগফারকে ভালোবাসেন। তো আমি বলতে চাইছিলাম কখন যে কার মৃত্যু আসবে এটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমরা দুনিয়াতে এমনভাবে চলবো যেন আমি আছি, এই ফজর পড়েছি জোহর পড়বো কি কোনো গ্যারান্টি বলুন? নেই। জোহর পড়েছি আসর পড়বো কি কোনো গ্যারান্টি বলুন? গল্প করে না, আরে কালকে মানুষের সঙ্গে চা খেলা মারা গেছে, বলে হ্যাঁ তুমিও কখন মরে যাবে কোনো গ্যারান্টি নেই। গল্প করে শুধু শেষ নেই, এখান থেকে শিক্ষা নাও। আমারও কখন মৃত্যু আসবে কোনো গ্যারান্টি বলুন? নেই। এটা ছিল প্রথম দিনের একটা সুন্নত। 7 দিনে 4টে সুন্নত রয়েছে। গার্জেন কর্তৃপক্ষকে বলছি, 1 নাম্বার আমার রাসূল বললেন ইসাম্মা, 7 দিনে তার একটা সুন্দর নাম চুজ করতে হবে। বলুন ভালো একটা। হাদিসের মধ্যে আছে হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ আইহসানা ইসমাহু আদাবাহু, ছেলে মেয়েদের বাবা মার উপর অধিকার হচ্ছে ছেলে মেয়ের যেন কচি অবস্থায় ভালো একটা নাম রাখে, আর সুন্দর কি দেয় বলুন? শিক্ষা দেয়। আমাদের বাঙালিদের মধ্যে নাম রাখার যে নিয়ম কারণ একদমই এদের জানা নেই। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। এই কি নাম বললাম? কিন্তু দুঃখের কথা হচ্ছে কালীতলা গ্রাম তো দূরের কথা, এই কালীতলা গ্রামের আশপাশ গ্রামেও যদি কারোর আব্দুল্লাহ নাম থাকে তো ওই এলাকার মানুষ আর আব্দুল্লাহ নাম রাখবে না, বলবে আমার নেনের নানি নেনে শাশুড়ির চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ। এ ঠিক না বললাম? কিন্তু এবার তথ্য শুনুন, রাসূলের 3 জন বড় কোয়ালিটির সাহাবী, একজনের নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী চাচা ছিলেন। একজন নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের শ্বশুর মশাই ছিলেন। আর একজনের হচ্ছে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর খুব কাছের সাহাবী এবং অত্যন্ত সেবা যত্ন করতেন। 3 সাহাবীর পুত্র সন্তান জন্ম নিলেন, একই মহল্লায় বাড়ি, একই জায়গায় উঠা বসা, একই জায়গায় খাওয়া দাওয়া। 3 জনেই তাদের নিজ নিজ পুত্র সন্তানের নাম কি রাখলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3 জনকে একসঙ্গে আবাদিলা সালাসা বলা হয়। তো নারা তো একবার ভাবলেন না যে অমুকের না ছেলের নাম আব্দুল্লাহ আমি কেন রাখবো? কিন্তু আমাদের বাঙালিদের একটা অভ্যাস যে মহল্লায় কারোর যদি নাম ভালো থাকে আর রাখবো না, ওর আছে আমার ছেলে কি করে রাখবো, এটা নয়। আল্লাহর কাছে দ্বিতীয় নামটা পছন্দ হচ্ছে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার। আল্লাহর গুণবাচক নামের সঙ্গে আব্দুল শব্দ মিলিয়ে। বাঙালিদের মধ্যে ঘাটতি কি? নাম রাখা আব্দুল সত্তার, নাম রাখা আব্দুল গফফার, উচ্চারণ করার সময় ডাকার সময় আব্দুল সত্তার বলা তৌফিক হয় না, শুধু সত্তার বলেও ডাকা তৌফিক হয় না, সত্তারকে ডাকতে বলছে। ঠিক না বললাম? নাম হচ্ছে আব্দুল গফফার, নিজের বাপ আব্দুল গাফফার নাম রেখেছে, আব্দুল গাফফার বলে ডাকে না, শুধু গাফফার বলে ডাকে না, কি বলে বলুন? এই বলুন গাফফারিয়া। এটা হচ্ছে বাঙালিদের একটা মারাত্মক রোগ। জানলেন এই রকম যদি কেউ উচ্চারণ করে গাফফারিয়া, গুনাহে কাবিরা হবে, তার সাথে সাথে শিরকের গন্ধ পাওয়া গেল। অ্যাকচুয়ালি কোনো বান্দাকে ডাকতে হলে আব্দুল গাফফার বলে ডাকতে হবে। তাছাড়া গাফফার আল্লাহর নাম, এটাকে ব্যঙ্গ করলেন গাফফারিয়া। কতটা গুনাহ একটু কোনোদিন ভেবেছেন? এটা একটা মারাত্মক বাঙালিদের অসুখ। 3 নাম্বার আল্লাহর কাছে গুনাহ ভালো নাম হচ্ছে নবীদের নামগুলি। আর 4 নাম্বারে যে নামের অর্থগুলো ভালো হবে। আমার বাঙালিরা অর্থ জানে না, ছেলের নাম রেখেছে তুকাজিবান, বলে কেন রাখলে? বলে আমার দাদি বারবার ফাবে ইয়া আলাই রব্বিকুমা তুকাজিবান বলতো, শুনতে ভালো লাগতো তাই রেখে দিয়েছি। এই মাসখানেক আগে আমার এই কাঁটাবাড়ি বলে একটা জায়গায় জালসা, আজিজুল ইসলাম কালেকশন করে শেষে বক্তব্য রাখলাম, একটু দান দোয়া করার জন্যে। দিয়ে বলে হুজুর কেউ কিছু দিলে একটু আপনি বলেন, প্রধান বক্তা হিসেবে আপনাকেও দেবে। তো একটু বললাম, তো কেউ 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, তো একজন বলছে হুজুর ঝুন্টু 10 বস্তা সিমেন্ট
তো ঝুন্টু কি নাম গো, ভালো নাম বলো। তো ভালো নাম কাজী বিন বলছে। কি নাম বলছে? কাজী বিন, মানে মিথ্যাবাদী। তাহলে ঝুন্টুটাও রং, কাজী বিনটাও বলুন। অনেকে আমাদের দেশে ছেলেরা মানে কি নাম উজুন মেলায়, আলিমউদ্দিন, খলিফত, মানে কি আলিমউদ্দিন, ফাহিমউদ্দিন, কলিমউদ্দিন, দ্বিতীয় আর একটা ব্যাটার নাম রেখেছে জালিমউদ্দিন। জালিমউদ্দিন মানে ধর্মের উপর অত্যাচারী। এটা হচ্ছে বাঙালিদের অভ্যাস। আপনাদের অনুরোধ, আবেদন, দরখাস্ত, আমরা বাচ্চা অবস্থায় ছেলেদের সুন্দর নাম রাখবো, যে নাম নিয়ে যেন ভবিষ্যতে তাকে বিপদে না পড়তে হয়, ইনশাল্লাহ বলুন। এটা ছিল সার্বিক বিষয়। মেয়েদের স্বার্থে একটা কথা বলে দিই, আমাদের দেশের গার্জেন কর্তৃপক্ষ মেয়েদের নাম নিয়েও একটা বিশাল খিটকাল করে। ফাতিমা ভালো নাম, কিন্তু নামটা ওঠানোর সময় একটু নেড়া নাড়ার মনে হচ্ছে, যে নামটা ওঠানোর সময় রেখে দিল মুসাম্মদ আয়েশা। মেয়েটাকে স্কুলে যখন ভর্তি করতে গিয়েছে, এবার একাই তো খুব ভালো লাগছে না, শেষে কিছু না দিলে তো মুসাম্মদ আয়েশা বলুন খাতুন। মেয়েটার যখন বিয়ে হলো তখন কাবিল নামে নামটা তুলেছে আয়েশা বলুন বিবি। ও স্বামীটা যখন মারা গেল বার্ধক্য ভাতা নাম উঠবে, এবার নামটা তুলে দিল কি বলুন, আয়েশা বেওয়া। এই হচ্ছে বাঙালিদের একটা মারাত্মক রোগ, কিন্তু অত্যন্ত লজ্জার কথা। শুনলে আপনারা নিজে নিজে হাসবেন। বাঙালিদের শিক্ষার অভাব, ইসলামিক কালচারের ঘাটতির জন্য এই নোংরা পরিবেশ তৈরি হচ্ছে। ইংরেজিতে যেমন আপনার ওই খাতাগুলোতে লেখা থাকে নেম, অ্যাড্রেস, রোল নাম্বার, সেকশন লেখা থাকে না, এই নেম, আর বাংলায় লেখা থাকে নাম। ওই নেম বা নামের আরবি হচ্ছে মুসাম্মদ। ওটাকে আমাদের দেশের লোক নামের একটা অংশ বানিয়ে দিল। তারপরে ফর্ম ফিল আপ করার সময় থাকে স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, মেল না ফিমেল। তখন ফিমেল, মেয়ে হলে ফিমেল টিক দেয়, আর মেল হলে মেলে টিক দেয়। তো যেমন স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, তো খাতুন শব্দ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরবি, এই ফার্সি, এর অর্থ হচ্ছে মহিলা। এই খাতুনের অর্থ কি বললাম বলুন, মহিলা। এই খাতুনের অর্থটাই হচ্ছে মহিলা। আমাদের দেশে ওটাকে একটা নামের অংশ বানিয়ে দিয়েছে। যখন কোনো কারোর সঙ্গে বিয়ে হয় তখন সেই ব্যক্তির স্ত্রী হয় বিবি। জাওজাতুন মানে হচ্ছে বিবি। আমাদের দেশের মানুষ সকলের বিবি বানিয়ে দেয়। কোন মৌলানা সাহেবকে বলতে শুনেছেন আয়েশা খাতুন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুন শুনেছেন বলতে? জীবনে কোনো মৌলানা সাহেব বলেনি, হাদিসের কোন কিতাবে নাই, কোন ইসলামিক চ্যাপ্টারও পাওয়া যায় না। এই আমাদের বাঙালিদের অশিক্ষা বা ইসলামিক কালচারের ঘাটতির জন্য এই খিটকালটা দেখা দিয়েছে। এই জন্য আমরা এরকম ভুল করার পরে আধার কার্ড আর ভোটার কার্ড আর ওই কাবিলনামা আর বার্ধক্যর ভাতার খাতা মানে কি কাগজ 4 রকমের হয়ে যায়। এনআরসি যদি ইনকেস হয়েই যায় তো এর নাম 7 রকমের পেপারসে 7 রকমের, ও ঠিক করতে করতে কবরে চলে যাবে ও। এই জন্য এটা যেন না হয় ইনশাল্লাহ বলুন। 1 নাম্বার 7 দিনের দিন কি বললাম, নাম একটা সুন্দর রাখা। 2 নাম্বার আমার নবী বিশ্ব নবী বলেন ওয়াহিলাক, সুন্দর করে মাথাটা নাড়া করে দেওয়া। যদি বাচ্চার কোনো ক্ষতি না হয় মাথার চুলটা 7 দিনের দিন কি করে দিবেন বলুন? আমাদের দেশের লোক ভাবে 40-এ না 7 দিনে। যদি সমস্যা হয়, ক্ষতি হয়, করবেন না, কিন্তু সুন্নত পালন করতে হলে 7 দিনেই বলুন করতে হবে। 4 নাম্বার হচ্ছে আকিকা দেওয়া। ছেলে হলে 2টো ছোট পশু আর মেয়ে হলে 1টা ছোট পশু। যদি 7 দিনে না পারেন, মাজমাউল জাওয়ায়েদ বলে একটা হাদিসের কিতাব আছে, 14 দিন 21 দিনও দেওয়া যেতে বলুন পারে। যদি কেউ 14 দিন 21 দিনেও কেউ না পারে তো যে কোনো সময়ও দিতে পারে। এটাকে আপনি আকিকা বলুন বা আপনি সেটাকে আপনি সাদকা বলুন, আপনার ব্যাপার। উদ্দেশ্য দুটোর একই। আকিকা দিলেও বালা মুসিবত থেকে হেফাজত থাকে, আর সাদকা করলেও বালা মুসিবতে হেফাজত থাকে। আমার বলার উদ্দেশ্য, ভালো হচ্ছে সব থেকে কোয়ালিটির সুন্নত হচ্ছে 7 দিনে, না পারলে 14 দিন বা 21 দিন। ইনকেস যদি এই ডেটও সম্ভব না হয়, যে কোনো সময় আকিকা বা সাদকা দেওয়া যেতে পারে, কোনো সমস্যা বলুন নাই। তবে দামি সুন্নত 7 দিন। এখানে আর একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিই, হুজুর এই গরু দিয়ে আকিকা দেওয়া হবে কি হবে না, একটা বিশাল বড় আমাদের দেশের শ্রোতামণ্ডলীরা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। মানে ফেসবুকে, ইউটিউবে অনেক বক্তব্য শুনে কিছু কিছু আলেম বলে দেয় যে আকিকা ছাগল দিয়ে দিতে হবে, গরু দিয়ে আকিকা কিয়ামত পর্যন্ত দেওয়া হবে
না, এ একটা বক্তব্য শোনার পরে শ্রোতারা বড় বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। তাই এই উত্তরটা আমাকে দিতে হবে, নচেত আপনার ব্রেনে প্রশ্নটা থেকেই যাবে। জেনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাতি হাসান হুসাইন দুই নাতির জন্যেই যে আকিকাটা দিয়েছিলেন সেটা কিন্তু মেন্ঢেক, আরবিতে আছে কাবসুন। কাবসুনের তিনটে মানে হয়, ছাগলও হতে পারে, ভেড়াও হতে পারে, দুম্বাও হতে পারে, অর্থাৎ আপনার ছোট পশু। তো সুতরাং কেউ ছোট পশু দিলে একদম পুরোপুরি হাদিসের শব্দের উপর আমল হয়ে যাবে, ভালো, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু কেউ যদি মনে করে আমি ছোট পশু না দিয়ে গরুর ভাগা দিয়েও আকিকা দিব, তাও হবে, মহিষের ভাগা দিয়ে তাও হবে, উটের ভাগা দিয়ে তাও হবে, বা সে যদি মনে করে পুরো একটা গরু একটা ছেলের পক্ষ থেকে আমি পুরো আকিকা দিয়ে দিব, তাও বলুন হবে। কি করে? আপনি বলবেন হাদিসে তো আকিকা গরুর কথা কোনো জায়গায় আমরা শুনিও নি, পাইও নি, কোনো মৌলভী সাহেব তো বলেনি। এটা একটা প্রশ্ন। আপনাকে তাহলে সহজ করে আর একটা বিষয়কে বুঝিয়ে বোঝাচ্ছি। আমরা জানি 6 প্রকারের পশু দিয়ে কোরবানি দেওয়া হয়। কয় প্রকার বললাম? 3টে ছোট পশু, ছাগল, দুম্বা আর কি বলুন, ভেড়া। এই পশুগুলোতে একজন ব্যক্তি আকিকা কোরবানি দিতে পারে, একের বেশি শামিল হতে পারে না। আর 3টে পশু হচ্ছে বড়, গরু, মহিষ আর কি বলুন, উট। এই 3টে পশুতে একের বেশি 7 পর্যন্ত অংশগ্রহণ করতে পারে। কিন্তু আশ্চর্য একটা তথ্য আপনাকে শোনাচ্ছি। উটের আরবি হচ্ছে জামালুন বা বুদনাতুন, গরুর আরবি হচ্ছে বাকারাতুন, ছাগলের আরবি হচ্ছে গানামুন, ভেড়ার আরবি হচ্ছে কাবসুন, দুম্বার আরবিও কাবসুন বলা হয়। তো যাই হোক, এই শব্দগুলো হাদিসের মধ্যে পাওয়া যায়। আর একটা কিন্তু পশু থাকলো, কোনটা বলুন তো? এই বুঝলেন না? মহিষ। উটের তো বললাম গো বুদনাতুন বা জামালুন, কিন্তু মহিষ এটাও কোরবানি হবে বলেছি, বলিনি? কিন্তু মহিষের আরবি হচ্ছে জামাল, মানে কি জামুসুন, মানে মহিষ, ভাইস। হাদিসের কোন চ্যাপ্টারে, সহি বলুন, হাসান বলুন, জয়ীফ বলুন, কোন হাদিসের মধ্যে কিন্তু মানে জামুসুন মহিষের কথা হাদিসের মধ্যে বলুন নাই। কিন্তু প্রত্যেকটা আলেম ওলামায় কিন্তু মহিষের কোরবানি দেওয়া হবে বলে। উত্তরপ্রদেশে গরু যেতে অ্যালাউ নাই, 95% মানুষ মহিষেরই কোরবানি দেয়। আমাদের এলাকাতেও অনেক জায়গায় পূব এলাকায় মহিষের, যদিও বেলডাঙ্গা আপনাদের এলাকায় কম হয়, কিন্তু আমাদের এলাকায় মহিষের কোরবানিও বলুন হয়। সে দেওবান্দি হোক, সে হানাফি হোক, সে ফরাজি হোক, আহলে হাদিস হোক, সকলেই জানে উটের যেমন কোরবানি হবে, গরুর যেমন কোরবানি হবে, মহিষেরও বলুন কোরবানি হবে। কিন্তু হাদিসে মহিষের কথা কোথাও নেই। আমি যদি হঠাৎ করে আজকের বলে যাই যে মহিষের কথা হাদিসে নেই, তার মানে মহিষের কোরবানি দেওয়া চলবে না, মানুষ বিপদের মধ্যে পড়বে কি পড়বে না? এই বিভ্রান্তের মধ্যে পড়বে কি পড়বে না? এই রকম এটা একটা রং কথা কোনো বক্তা বলেছে যে গরুর আকিকা হবে না, কারণ গরুর কথা হাদিসে নেই। এবার ভালো করে শুনুন, জিনাদের কথা মতো মহিষের কোরবানি আমরা অনুমতি দিয়েছি বা চলে। বড় বড় ইসলামিক শিক্ষাবিদ, কোরআন হাদিসের বড় বিশারদ, ইসলামিক যারা স্কলার, যাদেরকে ইমাম বলা হয়, তারাই বলেছেন গরু যে পদার্থের, গরুর মধ্যে যে যে জিন্স, যে মাদ্দাগুলো, যে পদার্থগুলো আছে, মহিষের মধ্যে সেই পদার্থগুলো, সেই জিন্সগুলো, সেই গুণগুলো আছে, একই মানে কি পদার্থের, একই গুণের। এই জন্য গরুরও যেমন কোরবানি হয়, মহিষেরও বলুন কোরবানি হবে। ওনারাই বলেছেন যদি কেউ পারে ছোট পশু দিয়ে আকিকা দিবে, যদি কেউ মনে করে বড় গরু মহিষ দিয়ে আকিকা দিবে, কোনো সমস্যা বলুন নেই। তো এক জায়গায় তুমি চুমো দিচ্ছ আর এক জায়গায় তুমি লাথি মারছ, এটা হয় কি করে? এটা হচ্ছে আসল উত্তর। যাক, আমি বলতে চাইছিলাম আকিকা বাচ্চার 7 দিনে পারলে দেবেন। আমাদের দেশের মানুষ আকিকা দেয়া ভুলে গেছে, ছেলের জন্মদিন পালন করা শিখেছে। ঠিক না ভুল বললাম? আকিকা মাত্র 1010 টাকা খরচ করে 2টো ছাগল কিনে দিতে পারে না, কিন্তু জন্মদিনের কেকটাই কিনেছে বেটা 2200 টাকা দিয়ে। মাথায় টুপিটা ছেলের চাপাবে তা কিনেছে 1950 টাকা দিয়ে। কেকটা কাটবে তার চাকুটা কিনেছে 350 টাকা দিয়ে। এই হচ্ছে জাতির অবস্থা। আল্লাহ জাতিকে হেফাজত করে, সকল মিলে আল্লাহ আমিন। আর 4 নাম্বার 4 দিনে একটা সুন্নত রয়েছে কি,
কোনো যোগ্য আলিম, গ্রামের কোনো ইমাম সাহেব, হক্কানি কোনো ব্যক্তি, হাজি সাহেব হোক, যেই হোক না কেন, তিনার কাছে 7 দিনের দিন বাচ্চাটাকে নিয়ে গেলেন। মিষ্টান্ন দ্রব্য, হাদিসে খেজুরের শব্দ আছে, ওই খেজুরটা রাসূল চিবাতেন, তার লালাটা, তার রসটা তার মুখে বলুন দিয়ে দিতেন। এটাকে তাহানিক বলা হয়। 7 দিনে, আমাদের দেশের 7 দিনের তাহানিক মানুষ জানেই না। ওই ঈদের দিনে কি খাওয়াতে নিয়ে যায়? দুধ চিনি। ঠিক না ভুল বললাম? ইয়া না হাদিসে আছে, না কোনো বাংলা বই আছে, না কোনো মৌলবি সাহেব বলেছে। এই তাহানিক উঠে গেল যে চললে মানে কি ঈদের দিনে দুধ চিনি খাওয়া শুরু হয়েছে। আমরা কতটাই পিছিয়ে ইসলামিক কালচারে, আপনাদের দোষ নেই। কারণ এগুলো তো আলেমুলামারা বলেও না, জালসায় হয় না। আমাদের বক্তব্য জালসাতে হয় কোনগুলো? আব্দুল কাদের জেলানির ঘটনা, বড় পীরের ঘটনা, 7 তালা জাহাজের গল্প। আর এগুলো যদি কোনো বক্তা বলে, হুজুর ভালো হলো না, আজকে জমলো না আপনার বক্তব্যটা মিলছে। তো এই জন্য ভালো করে জেনে রাখবেন, এই 7 দিনে কটা সুন্নত বললাম? 4টে সুন্নত প্যাকেট করে দিই। 1 নাম্বার সুন্দর নাম, 2 নাম্বার মাথাটা নাড়া করে দেওয়া, 3 নাম্বার তার আকিকা দেওয়া, আর 4 নাম্বার তাহনিক। তাহনিকের মানে বুঝতে পেরেছেন তো? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। তারপরে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে নিয়ে বাচ্চা দুধ পান করবে। যে কোনো মেয়ের দুধ পান করতে পারে, আলহামদুলিল্লাহ বলুন। যে কোনো মেয়ের দুধ পান করতে পারে, নিজের মায়ের, নিজের বোনের, নিজের ভাইয়ের, এই মানে কি নিজের ভাইয়ের স্ত্রীর, নিজের আপনার মানে কি চাচিমার, নানিমার, দাদিমার, যার ইচ্ছা দুধ পান করতে পারে। কি সহজ নেবেন? যে কোনো মেয়ের দুধ পান করতে পারে। কিন্তু দুধ পান করলে একটা বড় সমস্যা হয়ে যায়। এই কি বললাম বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন মহিলা দুধ পান করেছিলেন। কজন বললাম? একটার নাম হচ্ছে সোয়াইবা, একজনের নাম হচ্ছে হযরতে মানে কি হালিমাতু সাদিয়া, আর একটা নিজস্ব মা হযরত আমিনার। 3 জনের দুধ পান করেছিলেন। আপনার ছেলেও, আপনার মেয়েও, যে কোনো মেয়ের দুধ পান করতে পারে। কিন্তু যেদিন কোনো মা ছাড়া অন্য মেয়ের দুধ পান করবে, এটাও তার একদম আপন মায়ের মতো ব্যাপার হয়ে যাবে। যেমন নিজস্ব মায়ের সঙ্গে বিয়ে হারাম, ওই মায়ের অন্য অন্য আত্মীয়র সঙ্গে বিয়ে হারাম, তেমন যে মেয়েটা দুধ পান করবে সেই মেয়েটার সঙ্গে এবং তার আত্মীয় স্বজনের সঙ্গে বিয়ে করা কি হয়ে যাবে বলুন? হারাম হয়ে যাবে। দুধ পানটা সহজ, কিন্তু দুধ পান করার পরে একটা জটিল মশলা এসে যায়। ইয়াহরুমু মিনান নাসাব কামা ইহরামু মিনার রাজা, ইহরামু মিনার রাজা কামা ইহরামু মিনান নাসাব। যেমন যেমন রক্তের সূত্রে, মায়ের রক্তের সূত্রে বিবাহ হারাম, তেমন দুধ সূত্রেও বিবাহ কি হয়ে যাবে বলুন? হারাম হয়ে যাবে। কতদিন দুধ পান করবে? 3টে মত রয়েছে, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য মুফতাবিহিল কওল যেটা, সেটা হচ্ছে বাচ্চা 2 বছর দুধ পান করবে। ক বছর বললাম? ছেলে হোক বা মেয়ে হোক, 2 বছরের বেশি দুধ পান করা চলবে না, হারাম। আমাদের দেশে একটা মশলা চালু আছে, ছেলে যদি হয় তাহলে হয়তো 2 বছরের বেশি দুধ পান করবে না, মেয়ে হলে 2-3 বছর কোনো ব্যাপার নাই। এটা ভুল। ছেলে হোক বা মেয়ে হোক, 2 বছরের বেশি বাচ্চাকে দুধ পান করানো যাবে না। তার আগেই যে কোনো ক্যাপাসিটি করে দুধ পান করা বন্ধ করে অন্য খাবারের মধ্যে ওকে নিয়ে যেতে হবে, কনভার্ট করতে হবে। আর একটা মশলা বলে দিই, বাচ্চা দুধ পান করাকালীন পেশাবটা অনেকে ভাবে আমাদের দেশের মারা বোনেরা পাক, একটু পেশাবটা লেগে গেলে কোনো সমস্যা না, ভুল। বাচ্চা যেদিন থেকেই আপনার পেটের বাইরে এসেছে সেই দিন থেকেই তার পেশাবটা বলুন নাপাক। হাদিসে আছে ইস্তানজিওয়ানিল বাউল ফাইন্না আমাতা আদাবিল কবরি মিনহু, পেশাব থেকে তোমরা বেঁচে থাকো, কারণ সাধারণত পেশাব থেকে না বাঁচার কারণে কবরে আযাব বলে দেওয়া হবে। সুতরাং পেশাব থেকে আপনাকে বাঁচতে হবে। মা বোনদের স্বার্থে বলছি, বাচ্চা ছোট, তাকে লালন পালনের জন্য আলাদা একটা কাপড়ে ব্যবহার করো, নামাজের সময় হবে তখন ওই কাপড়টা পরে নামাজ পড়ে আলাদা রেখে দাও। এটা হচ্ছে সিস্টেম। বাচ্চার পেশাবটাও নাপাক। তারপরে এবার সেই বাচ্চাটা যখন বড় হবে, শিক্ষার জন্য এবার আপনাকে উদ্বুদ্ধ হতে হবে। কত বছর বয়স থেকে আপনার বাচ্চাকে আপনি কি শিক্ষা দেবেন? আমাদের দেশের স্কুলগুলো দেখবেন নার্সারি শুরু হয় 3+ থেকে। ইসলামেরও বিধান হচ্ছে 2 বছর দুধ পান হলো, বাচ্চাকে আস্তে আস্তে এবার শিক্ষার দিকে নিয়ে যাবে। 2 বছরের পরে 3 বছর পার হয়ে গেল 3+ থেকে, যেমন আমাদের নার্সারি। রাসূলের অভিধান হচ্ছে 3 বছরের পর থেকেই বাচ্চাকে দামি শিক্ষা দেবে। শেষ আজকের মূল বক্তব্যটা আপনাদের কাছে করার এটা উদ্দেশ্য। শিক্ষা ইসলামের নজরে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়,
ইসলামের বুনিয়াদ যদিও পাঁচটা বুনিয়াদের মধ্যে 1 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর সাওম, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। কিন্তু আশ্চর্য একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, ইসলামের প্রথম যে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল সেটা প্রথমে ঈমানের জন্য ছিল না, নামাজের জন্য ছিল না, হজের জন্য সেটা ছিল না, যাকাতের জন্য সেটা ছিল না, সেটা আপনার রোজার জন্য প্রথম আয়াত ছিল না। প্রথম আয়াতটা যে অবতীর্ণ হয়েছিল সেটা হচ্ছে ইকরা। কি বললাম বলুন? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আপনার শিক্ষা নেওয়া দরকার। ঈমান, সালাত, সাওম, হজ, যাকাতের থেকেও শিক্ষা হচ্ছে আগে। কারণ কেনই আগে হবে না? ঈমান জেনে আসবেন যে মন্ত্রটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে আপনি শিক্ষাটা যে আপনি নেবেন, মক্তবে না পড়ে, ইমাম সাহেবের কাছে না পড়ে, না শিক্ষা করে কিভাবে আপনি মন্ত্রটা শিখবেন? ঈমানটা নিয়ে আসার জন্যই তো আপনাকে শিখতে হচ্ছে আগে। নামাজ যে পড়বেন, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, আত্তাহিয়াতু ছাড়া তো নামাজ হবে না রে বাবা। তাহলে আপনাকে আগে শিখতে হবে তো। রোজা যে রাখবেন, কখন থেকে রোজা রাখবেন, কিসে রোজা নষ্ট হয়ে যায়, কিসে নষ্ট না হয়, এই মশালাগুলো তো আপনাকে শিখতে হবে। এই জন্যে প্রথম কাজ হচ্ছে আপনার সন্তান যখন একটু বড় হবে, একটু সজাগ হবে, আস্তে আস্তে কথা ফুটবে, তখন তাকে ইসলামিক শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষা দিন। আমার নবী বিশ্ব নবী বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য শিক্ষা অপরিহার্য। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য শিক্ষা অপরিহার্য। এবার আপনারা বলবেন, হুজুর আমাদের ছেলে মেয়েদেরকে কোন শিক্ষা দেব, ইসলামিক শিক্ষা না স্কুল কলেজের শিক্ষা? এটা বড় প্রশ্ন, যে আমরা ছেলেদেরকে স্কুল কলেজের শিক্ষা দেব না মাদ্রাসা শিক্ষা দেব। জেনে রাখবেন, মানুষের যেমন দুটো হাত, ডান হাত এবং বাম হাত, দুটো হাতের 2 রকম দায়িত্ব। ডান হাতের দ্বারা ভালো কাজগুলো, বাম হাতের দ্বারা মন্দ কাজগুলো। যেমন মানুষের দুটো হাতই প্রয়োজন, শিক্ষারও দুটো দিকে, একটা দ্বীনি শিক্ষা আর একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা। এটা দ্বীনি আর একটা দুনিয়া। অর্থাৎ আপনাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে গেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে আপনাকে শিক্ষা নিতে হবে। পরকালে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব্বুকা মা দীনুকা মা তাকুলু লিহাদার রাজুল, তখন আপনাকে এই দ্বীনি শিক্ষায় মাদ্রাসা থেকে নিতে হবে। সুতরাং মানুষের যেমন দুটো হাত, শিক্ষারও দুটো দিক, এটা দ্বীনি, একটা দুনিয়ার শিক্ষা। আপনারা সবাই জানেন যে বিশেষ করে এমন কিছু স্কুল ছিল যাতে শুধু দুনিয়ারই শিক্ষা দেওয়া হয়, এমন কিছু মাদ্রাসা সেগুলো অত শুধু দুনিয়া ছাড়া দ্বীনেরই শিক্ষা হয়। কিন্তু আজকের এমন কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেমন এই কালীতলাতে আপনার এই শিশু মাদ্রাসাটা তৈরি হয়েছে। এই সব মাদ্রাসাগুলো দুটো শিক্ষায় দেওয়া হয়। একদিকে ছেলে বাংলা পড়াশোনা করে ক্লাস 4 পাস করে 5-এ ভর্তি হতে পারে, অপরদিকে ছেলেটা এই রকম মাদ্রাসা থেকে পড়াশোনা করে কোরআনে কারিম ধরে সেই ছেলেটা মাদ্রাসাতেও বলুন যে হেফজ বিভাগে ভর্তি হতে পারে। সুতরাং আমি প্রত্যেকটা জায়গায় বলে বেড়াই যে প্রত্যেকটা গ্রামে লম্বা জালসায় খরচ না করে, মোটা অঙ্কের জালসায় পয়সা খরচ না করে, এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা গ্রামে একটা শিশু মাদ্রাসা বা মক্তব হওয়া দরকার। মাদ্রাসা প্রচুর হতে হবে এটা আমি বলছি না, নিজস্ব গ্রামের ছেলে মেয়েগুলোকে কমসে কম ইসলামিক শিক্ষাটা সঠিকভাবে যেন পায়, তার সাথে সাথে প্রাইমারি লেভেলের যেন দুনিয়াবী শিক্ষাটা যেন পায়। এই জন্য নার্সারি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত তার সাথে সাথে কোরআনে কারিম দুনিয়াতে শিক্ষাটা যেন পায়, এইরকম প্রতিষ্ঠান প্রত্যেকটা মহল্লায় হওয়া দরকার। আমি বলছি না যে প্রত্যেকটা মহল্লায় বড় মাদ্রাসা হতে হবে, প্রচুর আদায়ের চাপ বাড়াতে, এটা বলছি না, কিন্তু এই যে প্রতিষ্ঠান, এইরকম প্রতিষ্ঠান প্রত্যেকটা মহল্লায় হওয়া দরকার। আপনারা বিশেষ করে প্রতিষ্ঠান গড়েছেন, এর আগে অনেক বছর আগে একবার এসেছিলাম, তার থেকে অনেক ডেভেলপ হয়েছে। আমি আজকের পরামর্শ একটু দিলাম যে প্রতিষ্ঠানে যেহেতু জায়গা বেশ অনেকটাই, এখানে সত্যি রুচিসম্মত একটা প্রতিষ্ঠান করা যেতে পারে। তাই আমি বললাম শিশু মাদ্রাসা তো আছেই, তার সাথে সাথে শুধুমাত্র এই গ্রামের ছেলেরা যেন ওই পুরো বোর্ডিং খুলতে হবে এমন নয়, গ্রামের ছেলেরা যেন এখানে হেফজ বিভাগটা খুলে
হাফিজে কোরআন জানা হয় এরকম একটা তোমরা বিভাগ খুলতে পারো। কারণ যেখানে কোরআনের খেদমত হয় সেখানে পার্সোনালি আল্লাহর পক্ষ থেকে আলাদা নজর পড়ে, আল্লাহর বরকত নাজিল হয়। যেখানে তো কোরআন শেখানোর একটা পরিবেশ আছেই। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআনকে শিখে অপরকে শিখায়, এটা তো আছেই। তার সঙ্গে সঙ্গে কোরআনের হেফজের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে নিঃসন্দেহে এই গ্রাম থেকে কিছু ছেলে একদিকে মাস্টার হবে, অপরদিকে হাফিজে কোরআনও হবে, ছেলে ডাক্তার হবে, অপরদিকে ছেলেটা আপনার হাফিজে কোরআনও হবে। এই পরিবেশটা তৈরি করা যেতে পারে। আমি একটা গ্রামে গিয়েছিলাম, বীরভূমে, আপনার দুবরাজপুর এলাকায় ফকির বেড়া বলে জায়গাটা, ওই জায়গাতে আমি দেখে এসেছি মহল্লাতেই একটা এরকম মক্তব শিশু মাদ্রাসা, এবং ওই গ্রাম থেকেই অনেক ছেলে আপনার বিশেষ করে হাফিজে কোরআন হয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়েছে। শুনলাম যে এইখান থেকেই তারা বাংলা পড়েছে, হাফিজে কোরআন হয়েছে। তা আমিও এই পরামর্শ দিলাম আপনাদেরকে, অনুরোধ, আবেদন, দরখাস্ত, বিশেষ করে এই যে মহল্লায় আপনারা প্রতিষ্ঠান তৈরি করেছেন, অনেক উদার চিত্তে দিচ্ছিলেন, কেউ 10, 20, 30, কেউ হয়তো আপনার 100, 250। আপনাদের আমি অনুরোধ করছি, আবেদন করছি, প্রতিষ্ঠানের বিশেষ করে 2 তলার ছাদ ক্যাপাসিটি পর্যন্ত হয়ে আছে, গাঁথনিও হয়ে আছে, শুধু ছাদটা বাকি আছে। আপনাদের কাছে শেষ মুহূর্তে এই রকম ভাঙা মজলিসে এক্ষুনি আসবে অন্য বক্তারা। আমি যেহেতু মাদ্রাসার লোক, মাদ্রাসার কি অভাব, মাদ্রাসার কি প্রয়োজন, মাদ্রাসার কি ক্রাইসিস আমার একটু জানা আছে। এই জন্য আপনারা যারাই আছেন আগে দিলেও আমি এই মুহূর্তে 100 ব্যাগ ওই ঢালাই আপনারা দিবেন, 1খানা 2খানা করে সিমেন্ট আপনারা যদি শেষ মুহূর্তে যারা পারবেন টাকা পয়সা দেবেন, ঠিক আছে, কিন্তু এখন আপনাদের কাছে আমি 1খানা 2খানা 5খানা করে সিমেন্টের জন্য আবেদন করছি। আপনার এই সিমেন্টের মাধ্যম দিয়ে আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলে যাব ওই টাকা দিয়ে যেন, ওই সিমেন্টটা দিয়ে যেন মাদ্রাসার ওই ছাদটাতেই যেন লাগানো হয়, এটা আমি আবেদন করে যাব। আমি অনুরোধ করছি আপনারা যারাই আছেন 1খানা 2খানা 5খানা 10খানা করে একটু সিমেন্টের জন্য আমি আপিল